যারা 100 দিনের কাজ করেছিলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, খেটে খাওয়া গরিব মানুষ, তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। 3-4 দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে। আমরা 1000 ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার, এবং এর মধ্যে থেকে প্রায় 700 জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টসে মারা গেছেন। তাদের জন্য তারা 12,000 টাকা করে পার মান্থ মাইনে পাবেন 60 বছর বয়স পর্যন্ত, এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন। আমরা 2011 থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি 738 জন, এবং সেই জন্য 1000 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমি আপনাদের বলি, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে, তাই তাদের এই সুযোগটা দেওয়া হচ্ছে। আপনারা জানেন আজকে অনেক প্রকল্প করা হলো। আজকে যে পরিকল্পনাগুলো করা হলো, প্রকল্পগুলো দু একটা বলি। কি কন্যাশ্রী বলবো? চাকলাতল বড়াবাজার 12 কোটি 68 লক্ষ টাকা দিয়ে নতুন রাস্তা করা হলো। বলরামপুর বাগমুন্ডি রাস্তা 8 কোটি 11 লক্ষ টাকা দিয়ে করা হলো। মানবাজার বাঞ্ছা রাস্তা, সিন্ধি মানবাজার রাস্তা এবং মানবাজার বান্দোয়ান কুইলাপাল রাস্তার জন্য 7 কোটি 35 লক্ষ টাকা দিয়ে উন্নয়ন করা হলো। এছাড়াও অনেক ঢালাই রাস্তা, পিচ রাস্তা, গ্রামীণ রাস্তা করা হয়েছে। বড়াবাজার, হুড়া, কাশীপুর, পুরুলিয়া 1, জয়পুর, ঝালদা 1, পাড়া, কাশীপুর, নিতুলিয়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য 600 কোটি টাকা করা হয়েছে। পুরুলিয়া 1 নম্বর ব্লকে খাদ্য মজুদ গুডাউন 6 কোটি 92 লক্ষ টাকা। গড় পঞ্চকোট পর্যটন প্রকল্প ভালো করে সাজানো হয়েছে 4 কোটি 30 লক্ষ টাকা দিয়ে। মানবাজার 1 নম্বর স্কুলে 1 নম্বর ব্লকে একলব্য মডেল স্কুলে ছাত্রদের হোস্টেল এবং ছাত্রীদের হস্টেল নির্মাণ করা হয়েছে 4 কোটি 94 লক্ষ টাকা দিয়ে।